জীবন শুধু একটাই ওয়াজ করছিলাম, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, যা কিছু দেখি শুধুই মাখলুক, মাখলুক থেকে কোনো কিছু হয় না, আল্লাহ ছাড়া, আল্লাহ থেকে সব হয়, মাখলুক ছাড়া, মাখলুক কোনো কিছু করতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব করেন, মাখলুক ছাড়া। এর মধ্যে সাথ নিয়ে ঢুকবো কেমনে? আমাদের বুঝায় এখন আমি বুঝাতে পারলাম না। আসবেই আসবে, আসবেই হবে, আল্লাহ ছাড়বো, সে কে? হুই দা সালাম। এই মাখলুক না খালে মাখলুক নিয়ে কেন যুদ্ধ করছো? কি আল্লাহ খাওয়া আল্লাহ পালে বলে? মাতে না, দুই নয়নে যা কিছু দেখি সবই মাখলুক, মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব পারেন কি ছাড়া। এই ওয়াজের মধ্যে এই 6 নম্বরের মধ্যে সাহায্যের নাম কোরআন দিয়েছে একটা ব্যক্তি তো না, আচ্ছা উনি ছাড়া তাবলীগ হবে না, তাহলে পুরো 1450 বছরে সাহাব নিয়ে আর কই আছিল? আচ্ছা সাহাব নিয়ে মারা গেলে আর কোন সাহাব নিয়ে আইব? এটা বুঝি কমন সেন্সে বুঝে আসে না? এটা কমন সেন্সে কেন বুঝে আসে না? এখন আমি যে কথাগুলো বলছি পারবা ওই রাস্তা ধরে মারতে পারবা, কারণ তোমাদের কাছে তো গুন্ডামি ছাড়া আর কোনো হাতিয়ার নাই। কি বাস্তব না বাস্তব? তাহলে দলিল দিয়ে টাকাও আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, এর মধ্যে সাহাবিয়ার নাম কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে সাহাবিয়ার নাম কোথায়? কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, শহীদুত তাবলীগ, এর মধ্যে সাহাব সাহেবের নাম কোথায়? এটা ঢুকলো কেমনে? তাহলে বুঝা গেছে ডাল মে কুছ কালা হয়। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে হাসানা, ফিরে যাই তাফসীরে, হাসানা সর্বশ্রেষ্ঠ হাসানা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে থাকবে কতদিন? ইলম ওয়ালা থাকবে যতদিন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা জমিনে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে থাকবে কতদিন? ইলম ওয়ালা থাকবে যতদিন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আচ্ছা কবরে কয়টা প্রশ্ন হবে? কি কি? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, ওয়া মান হাযার রাজুল, এর মধ্যে 4 নম্বর প্রশ্ন ওয়া মান হাযা, ওয়া মান আমিরুকা, তোমার আমির কে? ওই তো কইছে দি এটা হলো না। এটাকে জীবনের অংশ বানালাম কেন? এটাকে এত ফেতনার মূল মন্ত্র বানালাম কেন? বুঝা গেছে এটা শুধু ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র। আল্লাহ আল্লাহর কসম বন্ধুরা, তোমাদের সাথে আমাদের কোনো দুশমনি নাই। তোমরা ফিরে আসো, কালকে তোমাদের যুদ্ধ আবার সেটা করবো আমরা। কালকে আবার তোমাদের জন্য আমাদের মিম্বার ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ওলামা ছেড়ে, ওলামাকে ওলামা একরাম ছেড়ে দিয়ে বন্ধুরা তোমরাও নিরাপদ না। ওলামা একরাম ছেড়ে দিয়ে তোমাদের তাবলীগ বেশি দিন খাবে না। মুরগি ছাড়া আলু দিলে কিন্তু ব্যয় খায় না, আর মুরগি ছাড়া আলু দিলে কিন্তু ব্যয় আলু দিয়েই ভাত খায়। বুঝে নাই? গরু গোশতের সাথে আলু দিয়ে দিছে, ব্যয় কিন্তু সুন্দর সুন্দর করে একটা একটা টুকরা আলু দিয়ে খায়, लेकिन শুধু আলু দিয়ে দিছে। नहीं खाएंगे, बोले ना नहीं खाएंगे। আমার মা ছোটবেলা কিচ্ছা শোনার জন্য नहीं खाएंगे, नहीं खाएंगे কিচ্ছা শোনাবো। এক বেটা, আমি কিচ্ছা বলি না, কখনোই বলি না, বললে ক্ষতি হয়, সময় ক্ষতি হয়। বুঝার জন্য, এটা বেটা নাকি বেটা,
কুলি কুলি কি তো বাজার থেকে খাড়ি নিচে মিষ্টি রল দিয়া আরে না খেজুরের রস কি নিচে কিনার হাঁড়ি নিচে আর কিনার হাঁড়ি তো এই বেটা মনে মনে স্বপ্ন দেখে এই হাঁড়ি নিলে বাড়িতে দিলে এমনি ওনার বাড়িতে নিয়ে দিলে আমাকে 50 টাকা দিবে আমি 50 টাকা দিয়ে একটা মুরগি কিনবো ওই মুরগি অনেকগুলো বাচ্চা দিবে ওই বাচ্চা বিক্রি করে একটা ছাগল কিনবো ওই ছাগলে না অনেকগুলো বাচ্চা দিবে এগুলো বিক্রি করে একটা গরু কিনবো এই গরু অনেকগুলো বাচ্চা দিবে একটা গরু বিক্রি করে বিয়ে করবো কি করবো বিয়ে করবো তো ওই ঘরে আমার বাচ্চা হবে আর আমি গরুর দুটা শাক দিয়া আমি হাল চাষ করবো তো আমার বাচ্চা আমার ডাকবে আব্বু ভাত খেতে আসো আব্বুকে আমি বলবো নেই খায়নি কি বলবো বলেন নেই খায়নি লোকে গাছ ঘুরেছে পোল্ট্রি ঘুরে গেছে আর রস চাষ কি চাষ বলেন হ্যাঁ সব চাষ ওই বেটাকে তুই আমার হাঁড়ি ভাঙলি কেন তো তুমি তোমার হাঁড়ির চিন্তা করতেছো আমার তো কোথাও ইতিহাস শেষ তুমি কি ভাবতেছ তুমি আছো তোমার হাঁড়ির চিন্তা তুমি আছো তোমার রসের চিন্তা আর আমার এখানে গোটা জীবন শেষ কি ভাই ঠিক তেমনি ভাবে এভাবে তুমি চলতে থাকো 2-4-10 বছর পরে দেখবা জাতির প্রতিটা আগামী প্রজন্ম তোমাদেরকে বলবে নেই খাएंगे কি বলবে বলেন নেই অপেক্ষা থাকো খোদার কসম অপেক্ষা থাকো বলবে নেই খাएंगे तुम्हारे साथ उलामा है नहीं है तुम्हें नहीं खाएंगे তোমাদের কাছে উলামা একরাম আছে তো নাই নেই খাएंगे কি বলেন তাহলে কালেমায়ে তয়্যিবা সাক্ষী কে 2 নাম্বার সাক্ষী 3 নাম্বার সাক্ষী এই জন্য মজার বিষয় হলো আমার সাক্ষী কিন্তু আমার পছন্দের তাহলে ওলামায়ে উম্মত রবের পছন্দের 2 নাম্বার ওলামায়ে উম্মতের যে সাক্ষীর জিম্মাদার কিন্তু আমি আমার সাক্ষীর জিম্মাদার কিন্তু আমি তাহলে ওলামায়ে উম্মতের জিম্মাদার কিন্তু রব আরে সুবহানাল্লাহ বলেন ওলামায়ে উম্মতের জিম্মাদার কে কেন বুঝেন না সাক্ষী দে পড়েন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম সুবহানাল্লাহ আল্লাহ ওলামায়ে কেমনে মুছে দিবে আচ্ছা এবার যদি ওনাদের ইস্তেমাটা আগেও হয় মাসালা ওনাদের ইস্তেমাটা আগেও হয় ওনারা বিজয়ী হয়ে যাবে ধরে নিলাম সরকার যদি আজকের সরকার যদি ওনাদের ইস্তেমাটাকে কি দেয় আর আমাদের ইস্তেমা যদি করতেও না দেয় আপনি কি মনে করেন মাদ্রাসা বন্ধ দেব ইলম উলামা বন্ধ দেব তাবলীগ আসল তাবলীগ বন্ধ হয়ে যাবে যদি আসমানে উড়ো হাওয়ায় তুমি উঠতে থাকো উঠতে থাকবা উঠতে উঠতে কত বছর থাকবা দেখো না গত 16 বছরের উড়া কেমনে শেষ হয়ে গেছে কি বলছি বলেন উঠতে কত বছর আচ্ছা কোন জায়গায় উড়াই আসার দিছে আসমানের কাছে লেগেছে বুঝেন নাই কথা এত উড়েছে গেলে 16টা বছর উড়েছে আমি একজনের ব্যাপারে একটু বেশি বদদোয়া করছিলাম আল্লাহ আমি একজনের ব্যাপারে এক কুলাঙ্গার বাংলাদেশের সবচেয়ে বেশি আমাদেরকে মারছে আমাদেরকে জেলে দিচ্ছে ব্রাহ্মণবাড়ির এক কুলাঙ্গার আমি বেশি কইছিলাম আল্লাহ তাগানের দি বানাইও না ওরে আল্লাহ তারে মন্ত্রী বানাই আমি বললাম আল্লাহ তোমার কইলাম কি তুমি করছো কি আল্লাহ কি কর আল্লাহ যেন কর তুই যে খুব বুঝবি কি আসার দেওয়ার লাগেও ঘুরে তো গত সপ্তাহ সুন্দর মতো বাংলাদেশের শ্রীগড়ে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ বলেন এই জন্য ইসরায়েলের দশাও থেকে যাই হবে 5 আগস্ট যা ঘটছিল আরেকটা দিন ইসরায়েলের জন্য নেতানিয়াহুর জন্য আরেকটা দিন আসবেই আসবে
আসবে না আসবে না? আপনাদের কি খেয়াল? আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু। আসবে আসবে রব্বা, কবে আসবে? আর তো সহ্য হয় না, কবে আসবে? আল্লাহ একটু অপেক্ষা কর, বেশি তাড়াতাড়ি করিস না। আসবে, আল্লাহ আমাদেরকে বুঝ দান।